ধর্মরাই দেববর্মা এবং উনার সহধর্মিনী প্রীতিলতা দেববর্মার স্মৃতির উদ্দেশ্যে আগামী 1 নভেম্বর এবং 2 নভেম্বর দুদিনব্যাপী জাদু কলিজা প্রতিযোগিতা এবং উৎসব অনুষ্ঠিত হবে। শনিবার কমলপুর মহকুমার শান্তির বাজারে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে একথা বলেন উৎসব কমিটির কনভেনার অনুকূল দেববর্মা। সাংবাদিক সম্মেলনে উৎসব কমিটির কনভেনার সহ চেয়ারম্যান সূর্যকান্ত দেববর্মা এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। জনজাতিদের হারিয়ে যাওয়া কৃষ্টি সংস্কৃতিকে পুনরুদ্ধারের জন্য দুদিনব্যাপী এই প্রতিযোগিতা এবং উৎসব অনুষ্ঠান। সাংবাদিক সম্মেলনে উৎসব কমিটির কনভেনার অনুকূল দেববর্মা বলেন যে জাদু কলিজা উৎসবকে সার্থক করে তোলার 18 জনের একটি কমিটি গঠন করা হয়। কমিটির চেয়ারম্যান সূর্যকান্ত দেববর্মা, কনভেনার অনুকূল দেববর্মা মনোনীত হয়েছেন এবং বাকি সবাই সদস্য হয়ে কাজ করবে। আরও কি জানিয়েছেন সংশ্লিষ্টরা শোনাব। জাদু কলিজা একটা উৎসব অনুষ্ঠিত হবে ওনার বাড়িতে। এটার উদ্যোগটা ওনার দ্বিতীয় ছেলে ডক্টর বিজয় দেববর্মা আই স্পেশালিস্ট, ওনার উদ্যোগে উনি আমাদের সমগ্র গাঁওসভার লোকদের নিয়ে একটা প্রস্তুতি কমিটি গঠন করেছেন। আগামী 1 এবং 2 নভেম্বর 2 দিন শুধুমাত্র আমাদের উপজাতিদের হারিয়ে যাওয়া কৃষ্টি সাংস্কৃতিক স্পেশালি জাদু কলিজা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় সকল প্রত্যন্ত অঞ্চলের ডিসি, জিপি, আমাদের শিল্পী এই পুরানো গান পরিবেশন করবেন। প্রত্যেককে আসা যাওয়ার খরচা, খাওয়ার খরচা ওনার বহন করবেন। এর উপলক্ষে আমরা একটা প্রস্তুতি কমিটি গঠন করেছি। আজকে আমাদের আবার রিভিউ মিটিং, আমরা কিছুক্ষণের মিটিং। কতজনের প্রস্তুতি কমিটি? আমরা 18 জনকে নিয়ে প্রস্তুতি কমিটি গঠন করেছি। এর মধ্যে সম্মানিত সূর্যমোহন দেববর্মা প্রবীণ নাগরিক, উনি আমাদের চেয়ারম্যান, আমি নিজে কনভেনার, বাকিরা সব সক্রিয় সদস্য। এবং শুধু অনুষ্ঠান না, আমরা ধর্মরাই কাকার বয়সী লোকের আমরা সেদিন বস্ত্র দিয়ে এই বয়স্কদেরকে, প্রবীণ নাগরিককে আমরা সম্বর্ধনা। আপনারা শুনলেন সংশ্লিষ্ট বক্তব্য। প্রয়াত বিধায়ক ধর্মরাই দেববর্মা 1962 সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে কুলাই হাওর বিধানসভা কেন্দ্র থেকে সিপিআই প্রার্থী হয়ে প্রথম জয়লাভ করেন এবং 2/1/2020 তারিখে তিনি প্রয়াত হন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 109 বছর। সংবাদ এখন এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য অবশ্যই নজর রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।